উদ্যানে ছিল বর্ষা পীড়িত ফুল, আনন্দ ভৈরবী, আনন্দ ভৈরবী, আনন্দ ভৈরবী। হ্যাঁ, আজকে কচিকাঁচা মেলার এই মিলনায়তনে আমাদের নেতা, আমাদের অভিভাবক, আমাদের বাতিঘর এই নষ্ট সময়ের পচে গলে দুর্গন্ধ বের হওয়া আমাদের বহু অতীত নেতাদের মধ্যে থেকে এখনো যিনি ভোরের সূর্যের মতো উজ্জ্বল, লাল গোলাপের সুগন্ধের মতো সৌরভিত, এমন একজন মহান ব্যক্তিত্ব কমরেড খালেকুজ্জামানের ৮০তম জন্মদিনে সামরিক স্বৈরাচার বিরোধী আন্দোলনের মধ্য দিয়ে গড়ে ওঠা বাংলাদেশের সাহিত্যাঙ্গনের ঐতিহ্যবাহী সংগঠন জাতীয় কবিতা পরিষদের পক্ষ থেকে আন্তরিক উষ্ণ আরক্তিম অভিনন্দন এবং হৃদয় উৎসারিত ভালোবাসা জানাতে চাই। শুভ জন্মদিন, শুভ জন্মদিন, শুভ জন্মদিন কমরেড খালেকুজ্জামান। আপনি ৮০ নয়, ১০০ নয়, আরো বেশি দীর্ঘজীবী থাকুন এবং আপনার জীবদ্দশাতে আমাদের জীবনের যে একমাত্র স্বপ্ন, আমাদের মহান মুক্তিযুদ্ধের সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচারের একটি অসাম্প্রদায়িক, গণতান্ত্রিক, শোষণমুক্ত, বৈষম্যমুক্ত যে বাংলাদেশের স্বপ্ন আমরা একদিন দেখেছিলাম, আপনি আপনার জীবদ্দশাতে আমাদের সেই স্বপ্নের সোনালী সবুজ উপত্যকায় আমাদের পৌঁছে দিয়ে যান, এই প্রত্যাশা রেখে সবাইকে আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা। কোনো না কোনো ভাবে একটা দীর্ঘ সময় লেগে আসছে, পার্টির ভিতরে থেকে পার্টির বাইরে থেকে, তাদের আসলে সবারই বাতিঘর কমরেড খালেকুজ্জামানের ৮০তম জন্মদিন। যারা এর আগে আলোচনা করেছেন, যারা পরে করবেন এবং যারা সামনে আছেন, তাদের কারোর সামনেই জামান ভাই সম্পর্কে একটা কথা বলা মানে আমার ধৃষ্টতা। সুতরাং আমি মনে হয় কোনো আলোচনায় না যাই, আমি শুধু আমার অভিজ্ঞতা বলতে পারি যে আমাদের প্রজন্ম, মানে আমার জন্ম ৫৮-তে, জামান ভাইয়ের ১০ বছর পরে, সেলিম ভাইয়ের ১০ বছর পরে, এই প্রজন্মের যারা এখানে আছেন তারা সবাই একমত হবেন আমাদের সময়টাই হচ্ছে ছিটকে পড়া, ভাঙচুর হারার মাঝখানে থাকা। কে কোথায় যাব, কে কোন নেতার সাথে যুক্ত থাকবো, কে কোন দলে থাকবো, এই যে আমাদের জীবনটা গিয়েছে, এই জীবনে এখন মনে হয় যে ওই আমার বাড়ি তো ঝালকাঠি, মানে নদীর দেশে, ওই ঘূর্ণিঝড়, নদীতে ঘূর্ণির মধ্যে একটা বাঁশ কুপে দেয় যাতে ওই ঘূর্ণির মধ্যে কচুরিপানাগুলো যুক্ত হতে পারে এবং ওটা যে স্থির থাকে একটু এখানে। আমার কাছে সবসময় মনে হয় যে জামান ভাইকে দেখে আমরা স্থির ছিলাম। ছিটকে পড়লো, মনে হয়েছে না আছে আছে, এবং হয়তো একসময় আমরাও ভরসা পাবো, আমরা আবার যুক্ত হতে পারবো, আবার সংগ্রামে নামবো। তো এই জন্য খুব চমৎকার সংগ্রামে আদর্শে যাপিত জীবন যেটা লিখছে, এর সাথে আমি আসলে একটা শব্দ, সংগ্রামে আদর্শে এবং গঠনে যে স্থিরতা দিয়েছে আমাদেরকে, সেটার একটা বড় বাতিঘর এবং বড় পিলার হচ্ছে জামান ভাই। জামান ভাইকে দেখে আমরা এখনো সাহসী হই এবং দূরে থেকে হলো ওই বাতিঘরের মতো মনে হয় যে পৌঁছাতে পারবো, এই ঝঞ্ঝা একদিন শেষ হবে, সে আশায় আছি। জামান ভাই দীর্ঘজীবী হবে দৈহিকভাবে এবং তার আদর্শ থাকবে বহুদিন যাবৎ এবং আমাদেরকে, আমাদের পরবর্তী প্রজন্মকে পথ দেখাবে কিভাবে ধৈর্য ধরে স্থির থেকে এগোতে হয়। ধন্যবাদ, শুভেচ্ছা। আমি উদ্যোক্তা ছিলাম না, তবে আমি সঙ্গী ছিলাম এবং প্রিটেস্ট পরীক্ষা আমরা বর্জন করলাম, পাটোয়ারি স্যার খুব ঘোষণা করলেন। যাই হোক, তারপরে দীর্ঘ
অনেক যাত্রা, 69, 71-এর মুক্তিযুদ্ধ, তারপরে অনেক কিছু, সবকিছুতেই খালেদ আমার সামনের কাতারে ছিল। আমিও ছিলাম, তবে সামনের কাতারে থাকতে পারিনি। তো তুমি ছিলে, তোমার নিয়ে আমার অনেক গর্ব। আর সাইতে দোষী 80তম জন্মদিন, শতায়ু হও এবং সুস্থ থাকো। ধন্যবাদ। রহমান সাথে আমার পরিচয় দীর্ঘদিনের, এবং উনি আমাদের চট্টগ্রামের বারাককুণ্ডে একটা বারাককুণ্ড শিল্পাঞ্চলে উনি একসময় রাজনীতি করতেন, চট্টগ্রাম কেমিক্যাল কমপ্লেক্স। সেখানে একদল সন্ত্রাসী তার ওই সময় তার কর্মকাণ্ডে তাদের মানে পছন্দ না করে তারা ধর্মকে মেরে ফেলতে হয়েছিল, নির্মম নির্যাতন তার উপর করেছে। কিন্তু আজকে আমরা অবাক লাগে যে আজকে আল্লাহ রহমতে জন্মের 80তম জন্মবার্ষিকী আমরা পালন করছি, যেটাকে স্থিমিত করার জন্য ওই সন্ত্রাসী গ্রুপ চেষ্টা করেছিল আরো অনেক আগে। কিন্তু ওই সন্ত্রাসী গ্রুপ এখানে মান নাই, জন্মায় কিন্তু আমরা 80তম জন্মবার্ষিকী দেখতেছি। তো বন্ধুগণ, জন্মায় যে লক্ষ্যে তিনি সারা জীবন যে ত্যাগ করেছেন নিজের সুখ স্বাচ্ছন্দ্যকে, আমি আশা করবো আমার মানে এই যে প্রার্থনা করবো যাতে করে তার যে যাপিত যে জীবন এবং এই জীবনের যে কষ্ট, সেই কষ্টের ফল আপনাদের করতে পারি, এই কামনা করব। বন্ধুগণ, আজকে আমরা যখন এক সময় আমি নিজেও খুব মানে উপরে কালামের কোন নেতা ছিলাম, শব্দ সমর্থক ছিলাম। যাই হোক, আমরা মনে করি যে আমরা এই যে জামান ভাই বা এরকম আরো অনেক নেতার সান্নিধ্যে ছিলাম, তাদের সাথে থাকতে পেরে আমরা নিজেদেরকে অত্যন্ত গর্ববোধ করি। এবং আমরা আশা করবো যে জামান ভাইয়ের মতো লোকের অনাগত দিনে আল্লাহ যেন তাকে আরো দীর্ঘদিন বাঁচিয়ে রাখে, তিনি দীর্ঘজীবী হন, এই সমাজকে এই দেশকে তিনি কিছু কন্ট্রিবিউশন করে দিতে পারেন, এই কামনা করবো। এই কামনা করে আমার বক্তব্য খোদা হাফেজ। আজকে আমাদের অত্যন্ত শ্রদ্ধাভাজন আমাদের কমিউনিস্ট আন্দোলনের একজন অগ্রপথিক
সংগ্রামে এবং আদর্শের মূর্ত প্রতীক কমরেড খালেকুজ্জামানের ৮০তম জন্মদিন। আমি বিনম্র শ্রদ্ধা জানাই কমরেড খালেকুজ্জামানকে। অত্যন্ত তিনি ধৈর্যশীল। আমাদের এই দেশের বিভিন্ন আন্দোলনে সাম্প্রতিক সময়েও চড়াই উতরাই নানান কিছুর মধ্য দিয়েও তিনি আমাদের যে ধারা, সেই ধারাকে সমুন্নিত রেখে তিনি স্থির চিত্তে তিনি আমাদের এই আন্দোলনকে অগ্রসর করার জন্য তিনি মূল্যবান ভূমিকা রেখেছেন। এই জন্য আমি কমরেড খালেকুজ্জামানকে আমার আন্তরিক আছে